কৃষি হচ্ছে একটি প্রাচীন শিল্প, একটি প্রাচীন পেশা। প্রাচীন কাল থেকে কৃষির যাত্রা শুরু হয়েছে। কৃষিতে বিপ্লব সংঘটিত হয়েছে। আজকে আমি আপনাদেরকে তেমনই একটি প্রজেক্ট নিয়ে এসেছি। এই প্রজেক্টে কৃষি বিষয়ক আপনার কিছু প্রতিবেদন আমি দেখাবো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটিতে আমার সঙ্গে থাকবেন। দর্শক, কৃষিতে যে বিপ্লব সংঘটিত হয়েছে, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি একটি ড্রাগনের প্রজেক্টে। এখানে ড্রাগনের প্রজেক্টটি যাত্রা শুরু হয়েছে গত 4 মাস আগে। এই 4 মাস আগে শুরু করার পরে এখানে ড্রাগন ফল আসা শুরু করেছে। এখানে যে প্রজেক্টের মালিক রয়েছেন, ইনি তার ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য প্রাথমিক অবস্থায় ড্রাগনের সঙ্গে ইনি সাথী ফসল হিসেবে মরিচের চাষ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কত মরিচ ধরে আছে গাছে। এই মরিচের মাধ্যমে বর্তমানে যে ব্যয় হচ্ছে, এই ব্যয়ের কিছু অংশ উনি এই মরিচ থেকে পাচ্ছেন। আপনারা জানেন যে বর্তমান সময়ে মরিচের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলোতে মরিচে ছয়লাভ হয়ে আছে। এনার এই 40 বিঘা প্রজেক্ট, এই 40 বিঘা প্রজেক্টেতে এনার বর্তমান সময়ের খরচটা পুষিয়ে নেওয়ার জন্য ইনি 40 বিঘা প্রজেক্টের পুরোটাতেই ড্রাগনের গাছের ফাঁকে ফাঁকে ড্রাগনের সঙ্গে সাথী ফসল হিসেবে মরিচের চাষাবাদ করেছেন। ইনি এখানে মালচিং ব্যবহার করেছেন। দর্শক, চলুন আমরা পুরো প্রজেক্টটিকে আপনার ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যাবে আপনার পুরোটাতে হচ্ছে ড্রাগন। আপনার ডানে বাঁয়ে এই আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগনের 2 সারির মাঝখানে এনারা মরিচ গাছ দিয়েছেন। আসলে এতে করে আমি যেটা আগেই বললাম, এই মরিচের গাছ দেয়াতে এনাদের বাগানের যে জায়গাগুলো ফাঁকা ছিল, সেই জায়গাগুলোতে ওনারা ব্যবহার করেছেন। এনারা এগুলো থেকে কিছু উপার্জন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ড্রাগন গাছে আসলে কত শক্তিশালী মজবুত পিলার তার দেওয়া হয়েছে। আসলে একটি ব্যয়বহুল প্রজেক্ট, দীর্ঘমেয়াদী প্রজেক্ট। দর্শক, আপনারা দেখতে পারলেন যে ড্রাগনের বাগানে কিভাবে সাথী ফসল হিসেবে মরিচের চাষ করা রয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।